মাই ফার্স্ট ইউটিউব পেমেন্ট, ইউটিউব থেকে কত টাকা পেলাম, কিভাবে পেলাম, সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এই যে পর্দাগুলো নতুন নিয়েছিলাম না, ভাবলাম কি এই ঘরে পর্দাগুলো লাগাই। আসলে ওই ঘরের জন্য নিয়েছিলাম, কিন্তু ওই ঘরে তো এখনও বাবানের বাবা আমাকে রড এনে দিল না। জানি না কবে রডগুলো এনে দেবে আর পর্দাগুলো টাঙাবো। তো পর্দাগুলো এই ঘরে লাগাচ্ছে, তোমরা জানিও তো কমেন্ট করে যে পর্দাগুলো এই ঘরে ভালো লাগছে না আগেরটা এই ঘরে ভালো লাগছিল, না এটা ওই ঘরে লাগাবো, কোনটা কোথায় লাগাবো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আমি না ঠিক বুঝতে পারছি না যে এই ঘরে পর্দাগুলো মানাচ্ছে কিনা, বা এই ঘরে থাকলে এটা ভালো লাগবে না আগে যে পর্দাগুলো ছিল সেটাই ভালো লাগছিল এই ঘরটাতে। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। শুধু জানলার পর্দাগুলো লাগাবো, দরজারটা লাগাবো না। আসলে কি বলো তো, দরজার পর্দাটা তো অনেকটাই বড়, 7 ফিটের যেহেতু, আর তো আমাদের দরজাগুলো হচ্ছে কত যে আছে আমি ঠিক জানি না, কিন্তু একটু না সেলাই করতে হবে নিচে ভাঁজ করে, কিন্তু সেটাও বাবানের বাবা নিয়ে যাচ্ছে না। দর্জির কাছে আজকে যাব করে করে সে কতদিন হয়ে গেল পর্দাগুলো নিয়েছি, কিন্তু এখনও লাগানো হচ্ছে না। তো আমার না একদমই ভালো লাগছিল না, যেহেতু নতুন কিছু পেলে না যতক্ষণে সেই জিনিসটা মানে কবে টাঙাবো বা নতুন কোনো জামা কাপড় হলে কবে পরবো, সেটা একটা মনের মধ্যে একটা থাকে। তো পর্দাগুলো ভালো এই ঘরে লাগাই, যদি তোমরা কমেন্ট করে জানিও যে এই ঘরে ভালো লাগছে না ওই ঘরটাই ভালো লাগবে, তাহলে খুলে আবার ওই ঘরে লাগিয়ে দেবো আর কি, অবশ্যই কিন্তু সেটা জানিও। তো এই যে আজকে না বেড কভারটা পাল্টাবো, তো ভাবলাম কি এই খাটটা একটু মুছে নিই, তারপরে হচ্ছে বেড কভারটা পাল্টে নিই। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সবটাই তো তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি ইউটিউব থেকে প্রথম পেমেন্ট পেলাম, মানে আজকে পাইনি, কয়েকদিন আগে পেয়েছি। তো অনেক দিন আগে মানে সামনে মাসে পেতাম, আরও 1 মাস আগে পেমেন্টটা পেতাম। আসলে কি হয়েছিল বলো তো, তো আমাদের পেমেন্ট পাওয়ার কথা বলেছিল, মানে ইউটিউব থেকে তো জানিয়েছিল যে এত তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, কিন্তু কি হয়েছিল বলো তো, আসলে একটা হচ্ছে ট্যাক্সের হচ্ছে ফর্ম ফিল আপ করতে হয়। তো আমি না একদমই জানতাম না আসলে, যে মানে আমিও জানতাম না, বাবানের বাবাই জানতো না। তো কী হয়েছে বা, যেই তারিখে ঢোকার কথা ছিল আর টাকা ঢুকছে না। তো কীভাবে কী হবে, তারপরে না 1 মাস ধরে ওয়েট করেছিলাম, অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যে হয়তো ঢুকবে, ডেটটাও পার হয়ে গেল। তারপরে ভালো করে একটু ইউটিউব থেকে ঘাটাঘাটি করে বুঝতে পারলাম যে ট্যাক্সের একটা ফর্ম ফিল আপ করতে হয়, মানে ওই ফর্ম ফিল আপটা করার পর তবেই হচ্ছে পেমেন্টটা হচ্ছে অ্যাকাউন্টে আসবে আর কি। তো সেই জন্য সেই ফর্ম ফিল আপটা করা হলো, তারপর অনেক দিন লাগলো সেই ফর্ম ফিল আপটা অ্যাপ্রুভ হওয়ার পর, তারপরে হচ্ছে আবার কিছুদিন টাইম দিল, দেওয়ার পর তারপর হচ্ছে পেমেন্টটা পেয়েছি হচ্ছে 3-4 দিন হলো। তো হচ্ছে তারপরে হচ্ছে 3-4 দিন আগেই পাওয়া মানে অ্যাকাউন্টে ঢুকেছে টাকাটা। তো সবটাই হচ্ছে তোমাদের জন্য হয়েছে, তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, মানে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা খুশি আমি, মানে নিজের স্বপ্নটা এভাবে পূরণ করতে পেরেছি, সেটা ভেবে অনেকটা ভালো লেগেছে। সবটাই তোমাদের জন্য, তোমরা পাশে ছিলে, এত ভালোবাসা দিয়েছো, এখনও দিয়ে যাচ্ছে এত ভালোবাসা, সবটাই তোমাদের জন্য আজকে আমি আমার ছোট্ট একটা স্বপ্ন, মানে ছোট্ট বলতে পারবো না, মানে অনেক বড় স্বপ্নই বলতে পারো, মানে পূরণ করতে পেরেছি। ছোট একদমই নয়, অনেক বড় একটা স্বপ্নই বলতে পারো, অনেক বড় একটা মানে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নটা হয়তো তোমাদের জন্যই আমার স্বপ্নটা পূরণ হলো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ। মানে আমি মানে থ্যাংক ইউ বলে তোমাদের কাউকে ছোট করতে চাই না, মানে থ্যাংক ইউ বলাটাও ঠিক হবে না, মানে কি বলে যে তোমাদের ধন্যবাদ দেবো, সত্যি বলতে আমি নিজের ভাষা নেই আর কি, মানে এতটা মানে খুশি আমি মানে হয়েছি আর কি। তো যাই হোক, সবটাই তোমাদের জন্য হয়েছে, তোমাদের এত এত ভালোবাসা দেওয়ার জন্য, প্রত্যেকটা ভিডিওতে এত এত ভালোবাসা দিয়েছো, তোমাদের সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে পাশে থেকো আর আমাকে হচ্ছে ভালোবাসা দিয়ে যেও আর কি। তো তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি পরের ভিডিওতে তোমাদের সবটা জানিয়ে দেব। তো যাই হোক, দেখো সংসারের কাজকর্ম করতে করতে সবটা তোমাদের বললাম, আরও যদি কিছু জানার থাকে তোমাদের বললাম জানিও, আমি পরের ভিডিওতে সবটা তোমাদের সাথে বলে দেবো আর কি। তো কালকে না সন্ধ্যার দিকে হচ্ছে বাড়িতে 2-1 লোক এসেছিলো, তো সেই জন্য চায়ের কাপ মানে গুলো বের করেছিলাম, তো রাত্রেবেলা ধুয়ে রেখেছিলাম, তো আর ঢোকানো হয়নি। তো ভাবলাম কি এখন হচ্ছে ঢুকিয়ে দিই আর কি। তো এই যে সকালবেলা এখন রান্নাবান্না নিয়ে ব্যস্ত, রান্না করবো আর কি। তো সেই চলে এসে সংসারের বাসি কাজ যেগুলো ছিল আর কি সেগুলো করলাম, করে তারপরে চলে আসলাম রান্না করতে। তো আজকে রান্না করব কি বলো তো, এই যে একটু আলুর ঝোল করব, আর করব হচ্ছে এই যে ফুলকপি একটু ভাজা করব মশলা দিয়ে। আসলে বাবানের পাপাকে কালকে আমি করে দিয়েছিলাম হচ্ছে আলুর ঝোল, কালকের ব্লগে তোমরা তো দেখেছো। আলুর ঝোল খেয়ে বাবানের পাপার কি জানি না এত ভালো লেগেছে, আমার তো একদমই পছন্দ না, তবুও আমি খেয়েছিলাম আর কি কালকে একটু। তো আজকে রান্না করেছি, আজকে তো আমি খাইনি আর কি। বাবানের পর কী এমন ভালো লেগেছে জানি না, ও আমাকে বলছে যে আজকেও আমাকে করে দাও। আমি ভেবেছিলাম যে ডিম করবো, ডিম তো আছে, ডিমের ঝোল করে নিই।
তো বাবানি বাবা শুনে বলছে না তুমি আমাকে ডিমের অমলেট করে দিও তাও ভালো, কিন্তু তুমি আমাকে আলুর ঝোল করে দাও, কালকে যেরকমভাবে করে দিয়েছিলে ঠিক মানে তেমন করে দাও। ওর নাকি এত ভালো লেগেছে, কোনো মশলা ছাড়া একদম শুধু একটু ভাজা জিরের গুঁড়ো, একটু টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে করে দিয়েছি, সেটাই নাকি ওর ভীষণ ভালো লেগেছে। তো বলছে আমাকে কালকের মতো হচ্ছে করে দাও, আমার তো খুব ভালো লেগেছে, ওরকমই আমাকে করে দাও। তাই বললাম ঠিক আছে তাহলে করে দেবো যখন তোমার এতই ভালো লেগেছে। তো সেই জন্য আজকেও সেই আলুর ঝোলই করবো আর কি। তো এদিকে দেখো মশলা দিয়ে আলু আর ফুলকপিটা ভাজা করবো, একটু টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো। মানে এরকম মশলা দিয়ে ফুলকপি ভাজাটা সত্যি মানে দারুণ হয়েছিল আর কি। তো এদিকে আমার ভাজাটা হয়ে গেছে, তো এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু ভাজা মশলা দিয়েছি আর কি। তো জিরে আর একটু ধনিয়া না ভাজা একটু গুঁড়ো করা মানে রেখে দিয়েছিলাম, সেটা একটু এর মধ্যে দিয়েছি। আর ওটাই আবার হচ্ছে আলুর তরকারিতেও দিয়ে দেবো আর কি। তো এদিকে দেখো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা এই যে চেরা দিয়ে ভালো করে ভেজে, তো ভাতের মধ্যে তো আলু সেদ্ধ করে দিয়েছিলাম, মানে সেদ্ধ বসিয়েছিলাম, তো সেটাই আর কি একটু লবণ হলুদ দিয়ে ভেজে টমেটো দেবো, তারপরে জল দেবো, তাহলেই হয়ে যাবে। জানি না বাবানের বাবার কী এমন ভালো লেগেছে, আমার তো ভালো লাগেনি। আজকে তো আমি খাইনি, জানো তো, শুধু ডিম ভেজে নিয়েছিলাম আর ওই ফুলকপি আলু ভাজা দিয়ে ওটা দিয়ে খেয়েছি। এটা শুধু বাবানের বাবার শাশুড়ি মাই খেয়েছে আর কি, ওদের নাকি খুব ভালো লেগেছে। তো যেহেতু কালকে তো তোমরা জানোই ফ্রিজ নেওয়া হয়েছে আমাদের, তো তোমরা তো অনেকেই বলেছো ফ্রিজের কথা, খুব সুন্দর হয়েছে কালারটা, সবাইকে থ্যাংক ইউ যারা যারা বলেছো। তো যাই হোক এদিকে না তাহলে ভাবছি তাহলে সবজিগুলো তো সব এখন ফ্রিজে রাখতে হবে, তো সব সবজিগুলো নামিয়ে নিই আর এদিকে সবটা গুছিয়ে নিই। আর এই দিকটা হচ্ছে না পরিষ্কার করবো নিচে রান্নাঘরের পুরোটা। তো ওইদিকে আলুর ঝোলটা বসিয়ে দিলাম, ওইদিকে হচ্ছে হোক, আর এইদিকে হচ্ছে আমি সব কিছু পরিষ্কার করি, তারপর সবজিগুলো সব ফ্রিজে হচ্ছে সুন্দর করে পরে গুছিয়ে নেব। তো সেই জন্য নিচে রান্নাঘরে সব এগুলো পরিষ্কার করবো, কৌটাগুলো একটু মুছে নেবো, একটু ধুলো পড়েছে, তো হচ্ছে মুছে নিয়ে তো এদিকটাও ভালো করে মুছে সাজিয়ে রাখবো। তো এই যে আলুগুলো ছিল, তো অনেকগুলো আলু এনেছে, তো ভাবলাম এই ঝুড়িতে তো আগে সবজি রাখতাম, তো ভাবলাম এখন তো ঝুড়িটার কাজে লাগছে না, যেহেতু সব সবজিগুলো ফ্রিজে রাখতে পারবো এখন, তো সেই জন্য হচ্ছে ফ্রিজে রাখতে পারবো দেখে ভাবলাম কি তাহলে হচ্ছে এটার মধ্যে হচ্ছে এখন আলুগুলো রাখি ভালো হবে। তো আলুগুলো না গ্যারেজ রুমে রেখে দিয়েছি, গ্যারেজ রুমটা আছে ওটা তো ফাঁকাই থাকে, তো ভাবলাম আলুগুলো ওখানেই রাখি আর এইদিকে রান্নাঘরটা পরিষ্কার রাখি। তো সেই জন্য তো এখন নিচটা খুব ভালো করে পরিষ্কার করে এইদিকে তো সব আগে সবজিগুলো রাখতাম, তো সেখানে এখন হচ্ছে কৌটাগুলো রাখছি আর কি। কৌটাগুলো রেখে তারপরে হচ্ছে এই দিকটা ভালো করে মানে এইগুলো কৌটাগুলো সরিয়ে নেবো আগে, তারপর হচ্ছে এই সাইডটা ভালো করে মুছে নেবো। তো সেই জন্য এই যে কৌটাগুলো সাজিয়ে নিচ্ছি, এদিকে তরকারিটাও হচ্ছে, ভাবলাম এই ফাঁকে হচ্ছে রান্নাঘরের এই দিক নিচটাও পরিষ্কার করে নিই। আর কয়েকদিন আগে তো ওপরেরটা পরিষ্কার করেছিলাম, নিচেরটা তো করা হয়নি, তো ভাবলাম এই সুযোগেই পরিষ্কার করা হয়ে যাবে। তো কৌটাগুলো না ধুইনি, যেহেতু নোংরা হয়নি, শুধু হালকা একটু না ধুলা পড়েছিল আর কি কৌটার ওপর দিয়ে, তো ভাবলাম কি মুছে নিলে যেহেতু পরিষ্কার হয়ে গেছে তাহলে মুছেই নিই, তাহলে আর হচ্ছে ধুতে হবে না। তো সেই জন্য হচ্ছে ভালো করে যে কাপড়টা দিয়ে মুছে নিলাম না, মুছে নেওয়ার পর দেখি একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছিলো জানো তো। তো সেই জন্য ভাবলাম কৌটাগুলো আর ধুবো না, এখন মুছেই রাখি। তো সেই জন্য প্রত্যেকটা কৌটা খুব ভালো করে হচ্ছে মুছে নিলাম, নিয়ে তারপর হচ্ছে এই সাইডটা পরিষ্কার করবো, করে তারপর এই সাইডেও হচ্ছে কী করবো বলো তো, কিছু কিছু জিনিস রাখা যাবে আর কি এই সাইডটা, যেহেতু এখন রান্নাঘরটা মোটামুটি অনেকটাই ফাঁকা হয়ে গেল, কারণ অনেকটা জায়গা জুড়ে না সবজির ঝুড়িগুলো ছিল, একটাতে আদা পেঁয়াজ রসুন রাখতাম, কাঁচা লঙ্কা আলাদা রাখতাম, সবজির ঝুড়ি দুটো একটা ছিল, তো সেই জন্য না মানে অনেকটা জায়গায় আটকে ছিল। তো ভাবলাম কি এই দিকটা হচ্ছে এই সবজিগুলো তো যেহেতু রাখা হলো না, তাহলে এই দিকটা ফাঁকা থাকবে। এখন বোতলগুলো রাখি, যেমন রান্নাঘরের সামনের দিকটা রাখতাম তো বোতলগুলো, তো ওই সাইডটা এখন ফাঁকা থাকলো, তো ভাবলাম এই দিকটা করি। তো এই যে দেখো এই যে হয়ে গেছে, আলুর ঝোল একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ওর জানি না বললাম বাবানের পর কী ভালো লেগেছে খেতে, মানে খেয়ে আর কি, আমাকে এটা করে দিতেই হবে। তো যেহেতু করে দিলাম, তারপরে দিকে এটাই রান্নাবান্না করলাম। তো বাবানের পা বললো কি যে যেহেতু এটাই করে নাও রাতে, আমি তো আজকে বুধবার আছে, আমাদের এখানে হাট বসে যেহেতু বুধবার আর রবিবার করে, একদম বাড়ির কাছে 5 মিনিট লাগবে হেঁটে যেতে হাটে আর কি, এতটাই কাছে আর কি। তো সেই জন্য আর কি বাবানের বাবা বললো কি যে রাত্রেবেলা আমি মাছ এনে দেবো, রাত্রেবেলা মাছ করো আর এখন এইগুলোই করে রেখে দাও আর কি। তো সেই জন্য এই যে আলুর ঝুলি করে রেখে দিলাম। তো ভাবলাম তাহলে রাত্রেবেলা যেহেতু মাছ আনবে, রাতে আলাদা করে নেবো, মাছের ঝোলটা করে নেবো। তো সেই জন্য ভাবলাম তাহলে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিই, তারপর ওদেরকে খেতে দেবো। আর যেহেতু আবার স্কুল আছে, বাবানের পাপা দুজনের স্কুল আছে। তো রেক্সোনা দিদিভাই বলেছে দিদি ফ্রিজটা খুব সুন্দর হয়েছে, তোমার চয়েস খুব ভালো, আর কালারও সুন্দর হয়েছে, তোমার কাজ সুন্দর করে রুম সাজানো সব টিপটপ, তোমার রান্না সত্যি গো দিদিভাই গুছিয়ে তোমার কাজ করা তোমার খুব ভালো, আমার খুব ভালো লাগে, তোমার মতো করে আমিও চেষ্টা করি খুব ভালো করে ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। মঞ্জুলা মহন্ত দিদিভাই বলেছে আমার ফোনে ব্যালেন্স ছিল না, তাই 2 দিন তোমার ভিডিওটা দেখতে পারিনি,
কী যে মন খারাপ হয়েছিল, আজকে ভিডিওটা দেখে নিলাম, ফ্রিজটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই। আমি সেটাই ভাবছিলাম যে দুদিন ধরে তুমি কেন কমেন্ট করছো না, আসলে প্রত্যেকটা ভিডিওতে তুমি তো কমেন্ট করো, সেই জন্য আমিও সেটাই ভাবছিলাম যে তোমার কেন কমেন্ট আসছে না এখন। তো যাই হোক দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো এভাবেই। তো যাই হোক, রুমা দাস দিদিভাই বলেছে, দিদিভাই ভীষণ ভালো লাগলো ভিডিওটা, আপনার বিছানার চাদর কিন্তু ভীষণ সুন্দর লাগছে, সাদার মধ্যে যে চাদরটা, সেটা প্রথম যেটা দেখাচ্ছিলেন সেই চাদরটা। থ্যাংক ইউ দিদিভাই। আপনার বাড়ির মধ্যে যে ফুল গাছগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে, অনেক সুন্দর ফুল ফুটেছে, দেখতে খুব মিষ্টি লাগছে। ফ্রিজের কালারটা ভীষণ সুন্দর দিদিভাই, আপনার পছন্দ আছে বলতে হবে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো দেখো অনেকগুলো জামা কাপড় কেচে নিয়েছি, সেগুলো এখন মেলে দিচ্ছি, মেলে দিয়ে তারপরে যাব হচ্ছে স্নান করতে, তারপর আবার শাশুড়ি মাকে স্নান করাতে হবে। তো এখন হচ্ছে না জামা কাপড় কেচে দিয়ে তারপর খুব সুন্দর রোদ্র উঠেছে, তো আমি না যে দরজার সামনে যে পাপোশটা আছে না, ভাবলাম ওটা একটু ভিজিয়ে রেখেছিলাম সার্ফের জলে, তো সেটাই না এখন ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো এটা না রোদ যেহেতু উঠেছে আর একটু নোংরা হয়েছিল, তো ভাবলাম যেহেতু দরজার কাছে থাকে না একটু নোংরাটা বেশি হয়, তো ভাবলাম কি এটা একটু কেচে দিই। আর হচ্ছে আমাদের দরজা বলছি সরি, মানে আমাদের ঘরের যে পাপোশটা আছে সেটাও একটু কেচে মানে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর কি, ধুয়ে দেবো। তো লক্ষ্মীকুণ্ড দিদিভাই বলেছে, আমি খুব খুশি হয়েছি ফ্রিজটা কিনেছো বলে, আমি তো বলেছিলাম তোমাকে একটা ফ্রিজ কেনার কথা, আমি খুব খুশি হয়েছি, মানুষের একটু একটু করে পরিবর্তন করলে খুব ভালো লাগে। প্রিয়াঙ্কা থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। আর তুমি আমাকে বলেছিলে, আমার মনে আছে অনেক দিন আগেই বলেছিলে, আর তুমি লাইভে আসার কথা বলেছো, আসবো গো দিদিভাই একদিন। আসলে না আমি লাইভে আসতে চাই, কিন্তু ভাবি কি বলবো না বলবো, আমার তো প্রচণ্ড লজ্জা লাগে, আর সামনে এসে না আমি কথা বলতে পারি না, তার জন্য দেখো ফ্রন্ট ক্যামেরায় কিন্তু আমি সেরকমভাবে ভিডিও করি না। অনেকেই বলো যে সামনে এসে দিদিভাই ভিডিও করো, তো আমি না সেই জন্য না ভিডিও করতে পারি না। তো যাই হোক, আমি একদিন সত্যি আসবো বলছি, কিন্তু কবে আসবো সেটা বলতে পারছি না, কিন্তু খুব তাড়াতাড়ি আসবো, আর আমি জানিয়ে দেবো কবে আমি লাইভে আসবো। তো তোমরা সবাই কমেন্ট করে জানিও কে চাইছো যে আমি লাইভে আসি, এসে কথা বলি। আসলে কি বলো তো, আমি সামনে থেকে কি বলবো না, একদম আমি তুতলা হয়ে যাই আর কি, বলতে পারো যে কি বলবো না বলবো, মানে ভেবে পাই না। তো যাই হোক, অবশ্যই একদিন লাইভে আসবো, এভাবে পাশে থেকো শুধু, আর জানিও তোমরা যে কে চাইছো আমি লাইভে আসি। তো এখন হচ্ছে সব কাজ করে নিলাম, তো এইদিকে না ঘরটা মুছে নিচ্ছি। তো ঘরটা মুছতে ভাবছিলাম কি তাহলে শাশুড়ি মাকে স্নান করতে দিয়ে আসি, আর একটু গরম জল বসিয়ে দিয়েছি শাশুড়ি মায়ের জন্য। আসলে গরম জল ছাড়া তো স্নান করতে পারে না, যেহেতু এখন অতটা গরম পড়েনি, ঠান্ডা আছে, রোদ হলেও কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা যেহেতু আছে দিনের বেলায়, তো ভাবলাম যে ওনাকে দিয়ে আসি বাইরে, স্নান করতে আমার এদিকে ঘর মোছা হয়ে যাবে, নইলে কী হয় বলো তো, মানে এদিকে আবার দেরি হয়ে যাবে, তাহলে দুটো কাজই তাড়াতাড়ি হয়ে যাবে একসাথে। তো সেই জন্য অর্ধেক ঘর মোছা ভাত দিয়ে তো আমি এই যে শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছি, যেহেতু তোমরা তো জানোই যে উনি চোখে দেখতে পায় না, আর হাঁটতেও খুব একটা পায় না, আমি স্পিডে ভিডিওটা করছি তাই এত তাড়াতাড়ি হাঁটতে পারছে, মানে হাঁটাটা বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে যেন তাড়াতাড়ি হাঁটছে, কিন্তু আসলে এইটুকু জায়গা আসতে অনেকটা সময় লেগেছিলো আর কি। তো এই যে আমার হাত ধরে নিয়ে যায় আর কি, মানে এমনি একটা লাঠি দিতে হয়, আমি হাত ধরে পিছন মানে আসতে পারে আর কি। তো যেহেতু একা বুঝতে পারে না কোথায় কী আছে, তো ওনাকে বাইরে যেহেতু রোদ ছিল না, তো বললো যে বাইরেই আমি স্নান করবো, বাথরুমে স্নান করতে পারে না, যেহেতু ভেতরে তো ঠান্ডা ঠান্ডা লাগে, গরম জল দিল। তো বাইরে যেহেতু আমাদের উঠানটা একটু জায়গা আছে সামনে, তো সেখানে একটু রোদ আসে, মানে রোদ বলতে ভালোই রোদ আসে, এখন তো খুবই রোদ লাগে, টান রোদ লাগে আমাদের সামনে। তো বললো কি ওখানে দিয়ে চেয়ারে দিয়ে বসিয়ে দিয়ে এসছি আর কি, আর জল দিয়ে এসছি, একটা ঠান্ডা জল গরম জল দিয়ে এসছি, জামা কাপড় সব দিয়ে এসছি, তো সাবান টাবান যা লাগে সবই দিয়ে এসি, তো নিজে স্নান করতে পারে আর কি, সবটা মানে সামনেখানে এগিয়ে দিতে হয়, তাহলে সব করতে পারে। তো এইদিকে হচ্ছে আমি আবার কি করলাম বলো তো, স্নান করলাম, আর এইগুলো হচ্ছে শাশুড়ি মা জামা কাপড়গুলো পরেছিল, যেহেতু উনি একদিন পরপর স্নান করে, প্রতিদিন স্নান করে না ঠান্ডার জন্য, তো যেগুলো পরে থাকে না সেগুলো যেহেতু সারাদিন দুদিন ধরে পরে থাকে সবসময়, আর সারাদিনই চাদর সোয়েটার পরে থাকে, মানে এই এখন ঠান্ডার মধ্যে মানে সারাদিন বলতে পারো চাদর সোয়েটার পরে একদম ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে থাকে সবসময়। তো যেহেতু সারাদিন পরে থাকে, তো ভাবলাম কি তাহলে কেচে দিই, মানে আমি কেচে দিই আর কি, একদিন পরপরই কী করি যখন স্নান করে ওই চাদর সোয়েটার যা পরে থাকে সব কেচে দিই। তো এই যে ফ্রিজে যে সবজিগুলো ছিল, তো সেই সবজিগুলো মানে ফ্রিজে বলতে মানে ঘরে যে সবজিগুলো ছিল সেগুলো আর কি ফ্রিজে এখন গুছিয়ে রাখছি। তো হোমমেকার সাবিনা ব্লগ থেকে দিদিভাই বলেছে ফ্রিজটা একটু ভালো করে দেখাবে দিদি, আর এর দামটা বলবে। তো এই যে দেখো ফ্রিজটা আমি দেখিয়ে দিচ্ছি, আর এর দাম হচ্ছে 18,000 টাকা নিয়েছে। তো সিম্পল বিবিতা দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো ফ্রিজটা দিদিভাই, থ্যাংক ইউ। এপি ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছে ফ্রিজটা খুব সুন্দর হয়েছে, ভিডিওটা খুব ভালো লাগলো বোন, থ্যাংক ইউ দিদিভাই।
কয়েকটা সবজি এনেছে, যে বললাম না হাটে যাবে আজকে, যেহেতু বুধবার ওখানে হাট থেকে হচ্ছে কয়েকটা সবজি আর মাছ নিয়ে এসে, তো আজকে রাতে আবার মাছের ঝোল করবো। তো ডিমগুলো এখানেই রাখছি, আর নিচে না পেঁয়াজ রসুন রাখলাম, নিচে যে ডয়ারটা আছে, তো তোমরা জানিও তো ওখানে পেঁয়াজ রসুন রাখাটা ঠিক হলো কিনা। আমি না যেহেতু বুঝতে পারছি না আর কি ফ্রিজে কোথায় কি রাখতে হয়, তো যাই হোক যেভাবে মনে হলো সেভাবে রেখে দিলাম আর কি। তো মাছ এনেছে অনেকগুলো, তো 3 পিসই রান্না করছি রাত্রেবেলার জন্য। আমি যেহেতু রাতে খাবো না, তো বাবানের বাবান আর শাশুড়ি মা 3 জনের জন্যই মাছের ঝোল রান্না করছি, যেহেতু আমি রাতে করে ভাত খাই না। তো আমার জন্য আর করছি না ভাত, তো মানে ভাত আর মাছ ঝোল করছি না, শুধু ওদের 3 জনের জন্য করছি, ওরা 3 জনই খেয়ে নেবে। তো আগের দিনগুলোকে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, সামিয়া সাদিয়া, পূজা দাস, কেয়া সাধু, সোহানা খান, রাস্মিতা সাহ, সামিয়া সাদিয়া আর গণেশ শ্যামলী, শখের লাইফস্টাইল, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। এভাবে পাশে থেকো আর সাথে থেকো। তো মাছের ঝোলটা না কি বলো তো, একটু কাঁচা কলা আর আলু দিয়ে করছি, একটু টমেটো দিয়েছি, আর মশলা বাটিনি, একটু ভাজা জিরের গুঁড়ো, ভাজা তো আমার মশলা থাকে, তো সেটা দিয়ে হচ্ছে করছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য কালারটা এরকম এসছে। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার